আতা আর আম জাম পাকে গাছে গাছে। আসসালামু আলাইকুম। আমি এখানে একটা কাঁচা আম, দুটা পাকনা আম নিছি বাচ্চাদের টক ঝাল মিষ্টি আমের ক্যান্ডি বানানোর জন্য। আমের খোসা ছড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। আম একটা মিক্সিং বলে গ্রেট করে নিলাম। আমগুলো একটা মিক্সিং বলে নিয়ে মিক্স করে নিলাম। এবার সেঁকে নেব, রস বের করে নেব সেঁকে। কাঁচা আমের পুরো রসটা আমি বের করে নিছি। এরই মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কনডেন্সড মিল্ক। মিশিয়ে নিয়ে এবার আমি 3 চামচ চিনি দিয়ে দেবো এই চামচের মাপে। আমের মিশ্রণের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পাকা আমের মিশ্রণ, একই সাথে মিক্স করে নেব। দুটো মিশ্রণ একই সাথে মিশিয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে ঢেলে দেবো পুরো মিশ্রণটা। এবার চলে যাব চুলার কাছে। এই মিশ্রণগুলো আমি 5 মিনিট জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর আমের মিশ্রণ বেশ ঘন হয়ে গেছে। এবার 1 চামচ আগার আগার দিয়ে দেবো, গোলায় নেব পানিতে। এবার আগার মিশ্রণগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল করে নেব। একটা প্লেটে অর্ধেক ঢেলে নেব। সামান্য কিছু ফুড কালার দিয়ে দিলাম ওপর থেকে। এবার হলুদ কালারের মিশ্রণটাও দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। এইভাবে যদি আমরা বাড়িতে নিজের গাছে লাগানো আম দিয়ে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ক্যান্ডি বানিয়ে দিই, বাচ্চারা খুব পছন্দ করবে, খেতে ভীষণ ভালোবাসবে। কিছুক্ষণ ঠান্ডা করে এবার আমি কয়েক মিনিটের জন্য রোদে দিয়ে দেবো। কিছুক্ষণ রোদে শুকিয়ে নিয়ে এবার পিস পিস করে কেটে নেব। প্লেট থেকে আমি কিছু আমসত্ত্ব উঠিয়ে নিয়েছি। এত মজা হয়েছে, দোকানের আমসত্ত্বকে হার মানিয়ে যাবে। এভাবে যদি আমরা বাড়িতে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর আমসত্ত্ব বানিয়ে দিই, বাচ্চারা খুব মজা করে খাবে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। একবার সবাই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন।